গুড মর্নিং। আজকে ডে 2 আমাদের শিলিগুড়িতে আজকের দিন শেষ। এবার আমরা যাব পাহাড়ের দিকে, উপরের দিকে। যেমন বলেছিলাম আমার কিশোরের গাড়ি এখানেই রাখা হবে, আর সাগরের গাড়ি নিয়ে উপরে উঠবে। আমাদের মোটামুটি প্যাকিং হয়ে গেছে, মানে যেগুলো আনপ্যাক হয়েছিল সেগুলো প্যাকিং হয়ে গেছে। আমরা জাস্ট ওয়েট করছি একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব। ফ্রেশই আছি, জাস্ট একটু ওই চাটা খেয়ে বেরিয়ে যাব আমরা। সবাই রেডি হয়ে গেছে। তো এবার আমাদের গাড়ি দুটো গ্যারেজ করে সাগরের গাড়ি করে সাগর যাবে। আর আমরা একজনকে বলেছি, ড্রাইভার আমাদের পুরনো পরিচিত, তারা আমাকে পাহাড়ে সে আমাদের পাহাড়ে নিয়ে যাবে। তো আশা করি সোফার মোটামুটি ভালোই আছে। তো দেখা হচ্ছে পাহাড়ের উপরে উঠে। মাঝখানেও কথা হবে, মাঝখানেও দাঁড়াবো। তো সুলগ্নাও এসে গেছে। সুলগ্না, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে প্রপারলি পাহাড়ের যাত্রা শুরু হচ্ছে। কালকে খুব টায়ার্ড ছিলাম, এসেই সবাই একদম মরা হয়ে গেছি। আর সকাল সকাল উঠেই চা বিস্কিট খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গিয়েছি। এবার আমাদের গন্তব্য পাহাড়ের দিকে। একদম, চলুন। চা বিস্কুট খেয়ে যেটা বললো, হ্যাঁ চা খাওয়া হয়েছে, রুমে টি খাওয়া হয়েছে, আরও চা খাবো। মানে দার্জিলিংয়ে যে চা খাবো এটা তো হয় না, আরও চা খাবো। চলুন দেখতে থাকুন। আরও মাঝখানে রাস্তার মধ্যে অনেক কথা হবে, ছবিও হবে। টাটা। আমাদের গাড়িতে মালপত্র নিয়ে আমরা যে গাড়িতে চড়বো, যে গাড়িতে উঠবো সেই গাড়িতে মালপত্রগুলো তুলবো, সেই জন্য গাড়িতে ভরে নিলাম। কারণ গাড়িটা এখানে পার্কিং হবে না। মিঠু রেডি, অল সেট? রূপ রেডি, অল সেট? অসীম ঠিক আছে, ওকে। আর এদিকে কিশোর গাড়িতে বসে পড়েছে, ওর গাড়িটা আর আমার গাড়িটা থেকে যাবে। আর এদিকে সাগর, ওকে ভাই। আর দেখেই মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছে। ও সাবাস ভাই, গুড। চলো, গুড মর্নিং বলো তোমরা। হোয়াট ইজ দিস? লাভলি। চলো দেখা যাক, কিশোরের গাড়ি বেরোচ্ছে। চলো চলো চলো, সাগর সাগর আলদার গল্পটা চলছে। গাড়িটা ভালো করে রাখা না রাখা টেনশন নিয়ে। ঠিক আছে, হ্যাঁ তোর চুল একদম পারফেক্টলি ওকে। আমি চাইবো আমার নিজের জিনিস থেকে আপনার জিনিসটা যাতে ভালো থাকে। আমাদের যে শান্তনুদা আছেন, ওনার দায়িত্বে আমি আর কিশোর গাড়িটা রেখেছি। তো উনি বলছেন চিন্তা করবেন না, আমি আছি যখন, গাড়ি কিচ্ছু হবে না। তো সেটা নিয়েই আমার গিন্নি একটু টেনশন করছেন। বলছে যে খুব টেনশনে আছো তুমি। টেনশনটা বেশি দেখালো না, বুঝলেন তো? টেনশন ভালো, টেনশন খেয়ে গেছে। তো আমি বেশি টেনশন করি না, মানুষের জীবনের চেয়ে বড় কিছু হয় না। তো হ্যাঁ, কষ্ট লাগবেই। আমরা দুই ভাই আছি। আর সাগরের গাড়িতে আছে হচ্ছে অসীম, সাগর, অসীমের বউ, সাগরের বউ আর অসীমের ছেলে। তো আমি আর কিশোর ফ্যামিলি এই গাড়িতে আছি, দাদা শান্তদার গাড়িতে আছি, যাচ্ছি। ফার্স্ট থিং হচ্ছে আমরা হোটেলে চেক আউট করার পরে আমরা কিছু কিন্তু খাইনি। তো ডিমান্ড যে কিছু খাবে, খিদে পেয়েছে। মেবি মোমো হতে পারে, মেবি ম্যাগি হতে পারে, বাট খাওয়াটা হচ্ছে প্রধান ব্যাপার। আর পিছনে অপলা আছে, অপলা এখন সিরিয়াল দেখতে ব্যস্ত। অপলা সিরিয়াল দেখতে ব্যস্ত। তো আমরা পাহাড়ের পথে যাচ্ছি। আর এখানটা এখন না একটু মেঘলা রয়েছে, জানেন তো, কোনো রোদ নেই। মানে শিলিগুড়িতেই পাহাড়ি ওয়েদার চলে এসছে। চলুন দেখতে থাকুন। আমরা এখন খাবারের দোকানে গিয়ে আপনাদের জানাচ্ছি। চলুন, থ্যাংক ইউ। আরে হাই উঠছে কেন ভাই? আমরা ব্রেকফাস্টের জন্য এখানে বসলাম, সবাই এখানে বসে পড়েছে। তো দেখা যাক কে কি খাবে। অর্ডারটা বলে দাও, কে কি দিয়েছো? মিঠু কি দিয়েছো? অসীম কি অর্ডার দিলি? তুই ম্যাগি, এগ ম্যাগি, ম্যাগি ম্যাগি। তুমি কি অর্ডার দিয়েছো? বাটার টোস্ট। আই রূপ, কি অর্ডার দিয়েছিস? সিম্পল ম্যাগি। তুমি? ওকে। কি অর্ডার দিয়েছিস ভাই? নান, আলু পরোটা মনে হয়। সাউন্ডে কি আলু পরোটা? না না, আচ্ছা, মোটামুটি সবাই বলে দিই যে কিশোরও কোথায় বাটার টোস্ট অর্ডার দিয়েছে, কোথায় গেলেন বুঝতে পারছি না।
কিশোর কোথায় গেল? কিশোর খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা এখানে অর্ডার দিলাম গুরাস রেস্টুরেন্ট, পরপর রয়েছে। আমাদের এই গাড়িটা করে আমরা এসেছি, আর এই গাড়িটা হচ্ছে সাগরের গাড়ি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে থাকুন আমাদের ট্রিপটা। চিন্তা করছো? গাড়ি নিয়ে চিন্তা করছো? চলে এসছে, গরম গরম ম্যাগি ধোঁয়া বেরোচ্ছে, ভাবিও খাচ্ছে। কি ম্যাগি খাচ্ছ তো? ম্যাগি খেতে ওখানকার ম্যাগি আর এখানকার ম্যাগি একটুখানি মাইল্ড টেস্ট, আর আমার জন্য ভালো। সকালবেলা বেশি স্পাইসি ভালো লাগে। একদম ভাবি, ঠিক আছে স্বাদ। আর এদের ও অসীমিত ম্যাগি খাচ্ছে, আর এখানে আর অন্য কিছু কখনো আসেনি। বাটার টোস্ট চলছে, বাটার টোস্ট। বাপরে, এটা কি যুদ্ধ চলছে তো? বাবা খাচ্ছে তো না। বাটার টোস্ট চলছে, আর ওদিকেও এসে গেছে। আশা করি অমলেট এসে গেছে। আচ্ছা, আমিও খেয়ে নিই, আমারও খেতে পেয়েছে, আমিও খেয়ে নিই। আর এই অমলেট 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 हाँ यहाँ पे ऑमलेट होगा। প্রবলেম হয়ে গেছে, ট্রেন লাইনের পাশে রেখেছিলাম আমরা, তো গাড়িটা সরাতে হচ্ছে যেহেতু ট্রেন এসে গেছে। টয় ট্রেনটা যাচ্ছে বলে আমাদের গাড়িটা সরাতে হলো, ওই যে গাড়িটা সরাতে হলো। এটা একটা অভিজ্ঞতা হলো। এখন আমরা গাড়িতে উঠছি, তারা আছে, দেরি হয়ে গেছে। এখন অলরেডি বাজে 12:10, অনেক দেরি হয়ে গেছে। চলুন দেখতে থাকুন। দার্জিলিং যাচ্ছ? হ্যাঁ, বাট এই ওয়েদারে কখনো দার্জিলিং আসেনি। ওকে অবাদা, এনজয়িং ইউর ট্রিপ। উল্টু দার্জিলিং না হলে কমপ্লিট হয় না নর্থ বেঙ্গল। আমি নর্থ বেঙ্গল লাভার। ওকে, কি কিছু ভাই, তুমি তো অনুভব করছো? আচ্ছা, আমরা একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা ওই কি পয়েন্ট যেন ওটা, ওই মিরিক লেখা একটা বড় স্পট, অনেকে ফটো সেশন করে। আমরা এখন যাচ্ছি, সেখানেই যাচ্ছি। আচ্ছা, আমরা এখন কি ভালো সত্যি বন্দার,
সব আসছে, হেভি ওয়েদার, হেভি ওয়েদার। ওই তো আসছে আসছে। ও কিশোর শুধু একা আছে? না না, দুটো আর দুটো ডাল পুরো খাচ্ছিল। এর একটা স্পট, এখানে অনেকে ছবি তোলে, সেলফিও তোলে। আর স্পটটা দেখুন, এখানে এসে ফল খাচ্ছে, ফলের জুস খাবে, ফলের জুস খাবে। খাও। অরেঞ্জ একটা নাও, মিক্স নিলে কোনো টেস্টই পাবে না। তুমি কি খাবে? যে কোনো একটা নাও। একটাই। মোটামুটি ফটো সেশন হয়ে গেল। তো আমরা এখন গাড়িতে উঠবো গিয়ে, আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে। মানে আমি ফিনিশিং ছবিগুলো তুলছিলাম, সেগুলো আমার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর একটা জিনিস কিনলাম, দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। কি বলুন তো, এটা হচ্ছে, যারা এসছে তারা জানে, তিতরে। বেশ ভালো খেতে, টক মিষ্টি ঝাল যেরকম আপনি চাইবেন সেই অনুযায়ী আছে। নেবলের এটা প্রিজার্ভ করে রাখে, যে কোনো অনেক কিছুর হয়, লেবুর হয়, আপনার তেঁতুলের হয়, আমলকির হয়। তো নিলাম, সবাই বললো, সবাই জানতো না যে এরকম পাওয়া যায়, তো ওদের খাওয়াবো, চলুন। সিরিয়াল দেখে তারা ঘুমোচ্ছে। চশমা পরে ঘুমোচ্ছে, ঘুমায়নি কিন্তু টক করে তাকিয়ে আছে। আমার আমি একটু দিয়ে দিচ্ছি। আমরা গোপালদাতে নামলাম, এখানে লাঞ্চটা করব। এখন বাজে হচ্ছে 3টে, তো একটু দেরি হয়ে গেল। দেরি হচ্ছে হোক, এনজয় করছি ট্রিপটা, মেঘলা ওয়েদার। এইবার একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়েছে, তাই তো? মেবি আমরা এই হয়তো এটাতেই, এই দীপা রেস্টুরেন্ট, এখানে হয়তো খাবো। সব ঢুকে গেছে কি, এটাতেই ঢুকলো না বাঙালি থালি? মেবি এখানেই হয়তো ঢুকেছে ওরা, বুঝতে পারছি না, কনফার্ম করে নিচ্ছি, দেখা যাক। আমরা এই রেস্টুরেন্টটায় আছি, দীপা রেস্টুরেন্ট।
এই গোপালধার স্টেটের একদম সামনে, এটাই সামনে বলবো না, একটু উল্টো দিকে দীপা রেস্টুরেন্ট। দামটা একদম পুরো এখানে লেখা আছে। ভেজ থালি 140, চিকেন থালি 200, এগ থালি 160, ফিশ থালি 200। অর্ডার দিচ্ছে সব খাবারের, আমরা এখানে দীপা রেস্টুরেন্টে খাচ্ছি। তো মনা কি অর্ডার দিচ্ছ ভাবছো? তুমি কি চিকেন থালি অর্ডার দিচ্ছ? আচ্ছা। অপালা অপালা কি খাবো? চিকেন থালি? অর্ডার চলছে, কেউ চিকেন থালি, কেউ এগ থালি, তারপরে কেউ মোমো, সব অর্ডার চলছে। তো আমি একটু বাইরে বেরোলাম, দিতে তো সময় লাগবে। আর মেঘ একটা কিন্তু আসছে আস্তে আস্তে, এতক্ষণ মেঘটা ছিল না, মেঘটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধোঁয়ার মতো মেঘটা কিন্তু আসছে। দেখুন ধোঁয়ার মতো মেঘটা একটা আসছে। মেঘ এসে গেলে আর কিছু দেখা যায় না, ব্যালটা পুরো একদম মেঘে ঢাকা থাকে। দেখতে থাকুন, আশা করি আনন্দটাই বড় কথা, ওটাই হচ্ছে আমাদের। চলুন, আমাদের থালি চলে এসছে। কি আছে দেখুন, আলু সেদ্ধ, আলু চোখা আছে, তারপরে বরবটি, আলু ভাজা, ওটা কি আমি বুঝতে পারছি না, ওটা কোনো একটা ভাজা হবে। এটা হচ্ছে ফুলকপি। থালি সবার এক। এবার আচ্ছা পাঁপড়ও আছে এখানে, পাঁপড় এসে গেছে সুন্দর। সাগর একটু পাঁপড় দিয়ে শুরু করবে। কোথায় কোথায় এটা হচ্ছে এখানকার মেনু লিস্টটা দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যায়। যারা দেখবেন স্টপ করে দেখে নেবেন। দীপা রেস্টুরেন্ট সুন্দর। আর লেবু চলে এসছে আমাদের, আর গরম গরম চিকেন চলে এসছে। এই যে চিকেন, আমাদের খাবার চলে এসছে। না एक है यहाँ पे चिकन, वहाँ पे एक होगा। अच्छा কিরম স্বাদগুলো কেমন খেতে? আচ্ছা আচ্ছা, তাই? আরে লাভলি, খাও খাও, ডিফারেন্ট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া পেটটা থেকে বোঝা যাচ্ছে, মনে একদম পুরো পেট ভর্তি খেয়ে নিয়েছে। ভাই ঠিক আছে খাওয়া? দারুন দারুন। তোমার ঠিক আছে খাওয়া? ঠিক আছে, তো দেখা যাক। শান্তনুদা রেডি? শান্তনুদা রেডি তো? হ্যাঁ, তাহলে আমরা অনেকদিন পরে দাদার সাথে দেখা হলো, খুব এনজয় হচ্ছে, নিতে যাচ্ছি, খাওয়া দাওয়া হলো, এবার আমরা যাচ্ছি। আমার টাইমটা একটু লাগলো, আর হ্যাঁ ফগ আছে, একটু ফগ আছে। চলো এখন ডাইরেক্ট আমরা দার্জিলিং, এখন কিছু দেখা যাবে না, প্রচন্ড ফগ হয়ে গেছে। সেটাই বেটার। চলো চলো চলো, বাই 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 বাই। গোপালধারা টি স্টেটটা আমি একবার ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই। সময় হয়ে গেছে, এবার সবাই চিল্লাবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এসছি অনেকবার, কিন্তু এই সময়টা ফগ বা এই সময়টা আমি আসিনি কখনো। একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মেঘটা আসছে, সুন্দর লাগছে দেখুন। এটা একটা পয়েন্ট। এই জায়গাটা, এখানে দোকান রয়েছে। আগে ভেতরে যেতে দিত, এখন আর ভেতরে যেতে দেয় না। তো যতটুকু ছবি পারলাম তুললাম এই পুরোটা। আর একটা মেঘের মতো এসে গেছে, বেশ ভালো লাগছে। এরকম ওয়েদারে কখন আসিনি আমরা। তো সবাই গাড়িতে আছে, আমি একাই নেমেছি, কারণ সবাই মিলে নামলে অনেক দেরি হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটু নামলাম। তো চলুন গাড়িতে। আমরা এখন দার্জিলিং করতে যাচ্ছি। তো খাওয়া হয়ে গেল, আর একদম বৃষ্টি পড়ে গাছপালাগুলো অতিরিক্ত সবুজ লাগছে, দেখুন চকচক করছে পুরো। আর
সুন্দর লাগছে। এরকম সময় আমরা কখনো আসিনি। সিগন্যালটা দেখছেন, ওপারটা হচ্ছে নেপাল, আর আমরা যে পারে রয়েছি এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে, কিন্তু এখানে এটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে। ওপারে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু নেপাল দেখাচ্ছি, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ওদিকটা নেপাল। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ইন্ডিয়ার, এই বাঁ দিকে হচ্ছে নেপাল আর ডান দিকে ইন্ডিয়া। লেখা আছে, এই যে দোকানটায় লেখা আছে, এই দোকানটা, এই নেপাল দেখুন, ওয়েলকাম টু নেপাল লেখা আছে। এই যে এইসব নেপালের এই জায়গাটায় যাচ্ছি নেপচা জগতে। আগেও এসছি অনেকবার, শুধু জায়গাটা দেখুন, মেঘ মেঘ ভেতরে বসে আছে। বেশি উপরে উঠিস না কিন্তু, হ্যাঁ সুন্দর জায়গাটা দেখুন। হ্যাঁ জায়গাটা সুন্দর দেখুন, তো সুন্দর জায়গাটা। আরে ঠিক আছে, আমরা সব এখানে আছি। হ্যাঁ মনে হচ্ছে ভেতরে ডাকছে, গুমনাম গুমনাম ব্যাপার একটা না, ডাকছে তোকে না। আর আচ্ছা, আমার বউ একটু উপরে আসবে, এই আস্তে 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 আস্তে। নতুন স্নিকার্স পড়েছে তো, পাঁচ ষাট ষাট করে চলে যাচ্ছে।
এখানে একটা ব্রিজ দেখতে পেয়েছে, হ্যাঙ্গিং ব্রিজ। তো ওই ব্রিজটার দিকে যাচ্ছে, হঠাৎ এক্সাইটেড হয়ে গেছে ব্রিজ দেখে, আমি এটা দেখিনি। তো অপালায় ব্রিজটায় উঠবে। তুমি ব্রিজটায় উঠবে? ছবিটা ভিডিও তুলছি। ভালো লাগলো? ওপর দিয়ে নামার জায়গা আছে। নামলে না? ওপর দিয়ে নামবো? আমাদের ব্রিজে চড়া হয়ে গেল, আমরা নামছি। আর থ্যাঙ্কস টু অপালা, এটা আমাকে অপালা দেখালো। আমি এসেছি লামাহাটা, এই লামাহাটা না কি, হ্যাঁ লেপচারাতে এসেছি অনেকবার। এই ব্রিজটা কিন্তু ওঠা হয়নি। আমরা এখান থেকে নামছি, কি আছে এই যে ব্রিজটা, এই যে মেঘ, এগুলো কিন্তু মেঘের ধোয়া না, এই যাচ্ছে এগুলো, এসব মেঘ কিন্তু। আর মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে সব মেঘ, এই দেখুন, দেখতে পাচ্ছেন? আমরা আবার গাড়িতে চলে যাই। থ্যাংক ইউ অপালা, থ্যাংক ইউ, সুন্দর একটা জিনিস দেখালে। এটা কিন্তু আমি এতবার এসেছি দেখিনি ব্রিজটা। এই এক্সিট, এখান দিয়ে আমরা নামছি। এখানটা তো কাদা হয়ে রয়েছে, জল মানে মেঘের জল ধরে। কেয়ারফুল কেয়ারফুল। আগে আমাদের দূরদর্শন নেপালি একটা প্রোগ্রাম হতো না? আমরা রাস্তা নেমে গেলাম, পুরো মেঘে ঢেকে গেছে। আর এখানে সব আমাদের গাড়ি আছে, চা খাচ্ছে। চলো চলো চলো, দারুন দারুন দারুন। খুব ঠান্ডা লেগে গেছে এখানে, তাই চাদর বের করে নিয়েছি, নিয়ে দুজনে দুই ভাইতে চাদর মুড়ি দিয়ে নিয়েছি। ঠান্ডা, আমি তো কিছু আনিনি। আর ও চাদর এনেছে। এই চাদরটা দেখতে পাবেন আমার ট্রিপে, যখনই কিশোর বাসুকে দেখতে পাবেন তখন এই চাদরটা দেখতে পাবেন, ঠান্ডার জায়গায় বেসিক্যালি। এটা হচ্ছে কি বলে, ওই কবচ কবচ। ও জন্মানোর পরেই এই চাদরটা ওকে দেওয়া হয়েছিল বোধহয়, সেটাই ও নিয়ে ঘুরছে। তো যখনই দেখবেন এটার সঙ্গে আছে। কিশোর বাসু ঠান্ডা জায়গায় গেছে চাদর ছাড়া, এই চাদরটা ছাড়া হতে পারে না। ঠিক আছে, যে চাদরটা বানিয়েছে তাকে হ্যাটস অফ। রাত্রে এটা গায়ে দিয়ে শুয়ে, আমরা এটা গাইতে শীতকালে বাবু, এটাকেই বলে চাদর প্রীতি। এটা গায়ে দিয়ে দিলাম, এমনি জামা কাপড় তো পরেই থাকে। কত রকমের প্রীতি দেখেছেন, এই প্রীতিটাও দেখে রাখুন, চাদর প্রীতি। চলুন দেখতে থাকুন, আরো অনেক কিছু প্রীতি দেখাবো পরে। এত মাল আমরা নিজেরা তুলতে পারলাম না, সারাদিন ক্লান্ত হয়ে। তো আমরা এই 3টে কুলি নিয়েছি।
তো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। এনারা মাল নিয়ে যাচ্ছেন। এখানে দুজন আছে, সামনে একজন আছে, আর অসীম দায়িত্ব নিয়ে নিয়েছে। আমরা মেলে এসে গেছি। এখানে মহিলা পোর্টার দেখলাম, মহিলা কুলি। আর আপনি দেখুন, আপনারা দেখুন, এই সময় মেলের লোক দেখুন। আমরা এই সানফ্লাওয়ারে ছিলাম, এটা সানফ্লাওয়ার, আর আমরা হোটেল শ্যালেটে ছিলাম। এবারে এই দুটোতে কোথাও থাকছি না, কিন্তু দার্জিলিং এর মেলেতে লোক দেখুন, প্রচুর লোক, প্রচুর। মানে দুর্গাপুজো হচ্ছে মনে হচ্ছে। দেখুন এই হোটেল শ্যালেট, এখানে আমরা ছিলাম। আর মেল দেখুন, মেলে লোক দেখেছো? আচ্ছা, এই যে ব্রডওয়ে বুটিক, এটাতে আমরা থাকবো। এটাতে উঠবো। পুরো এক্সারসাইজ হয়ে গেছে সবার। যে এটাতে আসে আমরা, হোটেল ব্রডওয়ে বুটিক। অনেকগুলো সিঁড়ি, একদম মেলের পাশেই আস্তাবলের রাস্তার উপরে। ব্যাপার, হ্যাঁ, মাল নিয়ে তারপরে চলো চলো। ঠিক আছে, দিয়ে দেবি। আমরা এসে গেছি রিসেপশনে, ব্রডওয়ে বুটিক। এই করিডোরে আমাদের রুম হবে। এটা হচ্ছে রিসেপশন, আর এখান দিয়ে আমরা এলাম। মালগুলো আমাদের এখানে রাখা আছে, আর এটা বসবার জায়গা, একটু স্টে করার জায়গা, মানে একটু আড্ডা দেওয়ার জায়গা রুমের। আর নাইস। এর নিচে হচ্ছে রাস্তাটা, যতদূর যদি ভুল না হয়, এই যে আস্তাবলের রাস্তাটা নিচে, এই নিচে হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা নিচে। আর এই সামনেই মেল, সামনেই মেল। চলো আমরা যাচ্ছি আমাদের রুমে। নাইস অ্যাম্বিয়েন্স, আমার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। সব রুম, এটা যদি আপনারা মানে আমাদের অ্যাকোমোডেশন এক, তো এটাই নেই। রুমটা একটু দেখিয়ে দিই। নাইস রুম, নাইস রুম। লাভলি, হ্যাঁ। Please come inside. Please come inside and see. This is our bed. And এটা হচ্ছে বাথরুম। এটা একটা শাওয়ার কাউন্টার আছে, আর আয়নাটা আছে। হ্যাঁ, হ্যাঁ, 4টে রুম পর পর। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক। এটা তোমাদের রুম তো? এটা তোমাদের রুমটা আমি একটু দেখিয়ে দিই। এসো, চলো 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 চলো। এটা হচ্ছে সাগরদের রুম। এটা হচ্ছে শাওয়ার কাউন্টার আছে,
সেম, মোটামুটি সব রুমই সেম, শুধু আমাদের বেডটা গোল। হ্যাঁ, এখানে রয়েছে সবার। এটা আমাদের, এটা আমাদের 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 হ্যাঁ, এটা আমাদের নাও। আর এবার আমরা যাবো হচ্ছে অসীমের রুমে দেখতে, দেখি অসীমের রুমটা কিরকম। এটা হচ্ছে কাদের, এটা অসীমদের। অসীমদের রুমটাও সুন্দর, নাইস, সুন্দর রুম। আর শাওয়ার কাউন্টার আছে, বাথরুম আছে, ফাটাফাটি ভাই। Come love, share my pillow and rain, rain, go away. এটা সোফা কাম বেড হবে। ইয়েস, Okay. সেইজন্যই আমাদের বললো Okay. আপনারা যদি আর এখানে ভিউটা ভালো পাবি পুরোটা। সবাইকার ভিউ দিস। হ্যাঁ, আমাদের ভিউয়ের জন্যই তো রেটটা আমাদের। তাই না ভাই? ভিউ রেট, আমরা ভিউ রেট। অসীম পছন্দ? এবার আমরা দেখবো হচ্ছে কিশোরদের রুম। ভাই তোমার রুমটা দেখা, ভাবি রুমটা দেখা তোদের। আচ্ছা, এটা হচ্ছে কিশোরদের রুম, এই রুমটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, কম্বল রয়েছে দুটো। আর এই হচ্ছে রুমের, আর এখানে সকালবেলা হলে দেখা যাবে। হ্যাঁ, আর ঝাড়টা রয়েছে, সুন্দর খাট, বাথরুমটাও এরকমই আছে। বাথরুম, এই যে বাথরুম, শাওয়ার কাউন্টার এখানেও আছে। সুন্দর রুমগুলো, জল দেওয়া আছে বড় বড় দুটো, কেটলি আছে, টেবিল ফ্যান আছে এখানে একটা। ওকে, জুতো রাখার জায়গা, এখানে কিটা, দরজা, এটা সুন্দর, এত ফ্যান্টাস্টিক দেখতে। এখানে একটা আয়না আছে, সুন্দর ডিজাইন করা। পরপর রুম হয়েছে, মাঝখানে শুধু একটা রুম গ্যাপ গেছে। কিশোর, গুড রুম ইয়ার। এটা হচ্ছে এই যে আসিমদের রুম, দেখিয়ে দিলাম। মোটামুটি আমার খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আর হ্যাঁ, এই করিডোর, এটা করিডোর, এটা সাগরদের রুম। সাগর এখনো গাড়ি থেকে আসেনি, সাগর গাড়ি থেকে আসবে, সেই জন্য ওয়েট করছে। গিন্নি একদমই ওয়েট করছি না, একদম ওয়েট করছে, কোনো ইচ্ছাই এখন মানে একদম মাইনাসে চলে যাচ্ছে, মাইনাসে একদম মাইনাস। আমরা এই রুমে, আর সব রুমগুলো একই রকম। আমাদের রুমের একটা স্পেশালিটি হচ্ছে খাটটা রাউন্ড, ঠিক আছে। আর ওই এখানেও জলের বোতল, গালিচা পাতা আছে, ডাস্টবিন আছে, একটা চেয়ার আছে, ড্রয়ার, দুটো কাপ, কেটল, আর চায়ের জিনিসপত্র। আর এখানে সকালবেলা বোঝা যাবে কি ভিউ আছে। আর এই হচ্ছে এখানে একটা গ্লাস দিয়ে একটা রিফ্লেকশন করানো আছে। আর এদিকে বাথরুমটা যেমন দেখালাম, এখানে শাওয়ার কাউন্টারটা আলাদা করে করা আছে, টাওয়েল দেওয়া আছে। এগুলো সমস্ত বিভিন্ন দাড়ি কাটার, শেভিং কিট ফিট সবই দেওয়া আছে, শ্যাম্পু ট্যাম্পু সব দেওয়া আছে, বেশ ভালো। গিজার আছে, লাভলি, গুড, ভালোই লেগেছে। আচ্ছা, আমাদের এটা সাগরের রুম, সাগরের রুমেই খাচ্ছে, আর আমরা রেস্টুরেন্টে খাবো। ও, আমার তো হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে। আপনারা কেমন লেগেছে একটু জানাবেন। তো আমরা এখন খেতে যাচ্ছি। কিছু এখন কটা বাজে? রাত্রি 10টা বাজে না, 10:30 বাজে। তো আমি, কিশোর, অসীম, অপালা, মিঠু, আর বাবি আর রূপ সবাই আমরা এখানে খাচ্ছি। বাজে হচ্ছে 10:30, বাজে 10:30। আর এটা হচ্ছে দাদা। দাদা, আপনার নামটা কি? অমিতাভ আচার্য। আচ্ছা, তো আমরা এখন খেতে যাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। বাহ, নাইস অ্যান্ড কোজি, সুন্দর। বল, রেস্টুরেন্টটা খুব সুন্দর,
খাচ্ছি। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। খাচ্ছে। রূপ কেমন খাবার কোয়ালিটি ভালো? চলো, আমাদের এসে গেছে হচ্ছে চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। আর বাবি এই রূপ নিয়েছে হচ্ছে সল্ট দিয়ে যাবেন তো? থালি উইথ চিকেন, এখানেও থালি উইথ চিকেন আছে। আর মিঠু কি নিয়েছিস? তুই শুধু রুটি নিয়েছিস নাকি? নিয়েছি সবার থেকে অ্যাসেম্বল করে নিয়ে খাবি তাই তো? ওকে, রাত্রিবেলা তো তো আমার বেশ ভালোই লাগছে জায়গাটা, সুন্দর বেশ। এদের জায়গাগুলো খুব সুন্দর। এখানে খাবার ডিস্ট্রিবিউশন চলছে, তো মনে হয় একটু খেয়ে দেখো কিরকম স্বাদটা। দিচ্ছি দিচ্ছি। ফ্রাইড রাইস কেমন? ভালো তো? এটা এগ ফ্রাইড রাইস আছে এগ ফ্রাইড আর ওটা চিলি চিকেন আছে। চিলি চিকেন খাইনি আমি। ওকে, লাল না একটা? না, ওটা টমেটো। কিশোর আমাদের ডিস্ট্রিবিউশনে খুব ভালো, তো ডিস্ট্রিবিউশন করছে। খাও, আমি একটু খেয়ে দেখি কিরকম। ঝোল Lighten up, take me on your magic river. Tell me all your dreams are like